টেকনোলজি অগ্রগতির সুফল এবং কুফল দুটোই দেখতে পাওয়া যায়। গ্রন্থাগারগুলির উপর কুফলের প্রভাবটা বেশি। আগে বীরচন্দ্র লাইব্রেরি সহ অন্যান্য লাইব্রেরিগুলিতে প্রতি রবিবার বই নেবার জন্য লাইন ধরতে হতো, এমনকি ঝগড়াও হতো। আজ সেটা দূরত্ব। প্রজ্ঞা ভবনে আয়োজিত একটি সেমিনারে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি ও রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দুদিনব্যাপী এক ইন্টারন্যাশনাল সেমিনার আয়োজন করা হয়েছে। আগরতলা প্রজ্ঞা ভবনে এই সেমিনারের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইব্রেরি কলকাতার ডাইরেক্টর জেনারেল অজয় প্রতাপ সিং, উচ্চশিক্ষা দপ্তরের সচিব রেবেল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা। দুদিনের এই সেমিনারে রাজা রামমোহন রায়ের উপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই দিন সেমিনারে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, প্রগতির সাথে সাথে বহু ব্যাপারে টেকনোলজির ব্যবহারিক পরিবর্তনে পুরনো ধ্যান ধারণাও প্রচুর পরিবর্তন এসেছে। প্রভাব পড়েছে গ্রন্থাগারগুলিতেও। গ্রন্থাগারগুলিতে লাইন ধরে প্রতি রবিবারে এখন আর নতুন বই সংগ্রহের উৎকণ্ঠা নেই। কিন্তু আগে কে কার আগে নতুন বই সংগ্রহ করবে তা নিয়ে একটা প্রতিযোগিতা চলতো, যার কারণে কোনো সময় ঝগড়াও হয়েছে বন্ধু বান্ধবদের সাথে। আগে ইন্টারনেট ছিল না, তাই জ্ঞানের ভান্ডার লাইব্রেরিতে গিয়েই নিজের জ্ঞান ইচ্ছাকে সমৃদ্ধ করতে হতো। রাজ্যের বুকে বীরচন্দ্র লাইব্রেরির ইতিহাস বহু প্রাচীন। রাজন্য আমলকে অনেকে মান্যতা দিতে চান না, কিন্তু সেই রাজন্য আমলে ত্রিপুরাতে বহু স্কুল, কলেজ, লাইব্রেরি ইত্যাদি স্থাপিত হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন, রাজা রামমোহন রায়ের 250 বছর পূর্তি ইতিমধ্যেই পালন করা হয়েছে। সেই উপলক্ষে আয়োজকদের তরফ থেকে এই ধরনের একটি সেমিনারের আয়োজন করা খুবই প্রাসঙ্গিক ছিল। মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষ অত্যন্ত সমৃদ্ধ দেশ। কৃষ্টি, সংস্কৃতি এবং শিক্ষার দিকে বরাবর ভারতের অগ্রণী ভূমিকা ছিল। একসময় বিদেশ থেকে ভারতে পড়াশোনা করার জন্য মানুষ আসতো, আর এখন আমাদের দেশের ছেলেমেয়েরা বিদেশে যায় পড়তে। এটাই আমরা গর্বের সাথে ফলাও করে প্রচার করি। কিন্তু ভারতবর্ষে এই ধরনের পরিস্থিতি কখনোই ছিল না। শিক্ষা লাভের জন্য বাইরে থেকে আমাদের দেশে আসতো মানুষ। আধ্যাত্মিকতা থেকে শুরু করে মানুষ কোন পথে অগ্রসর হবে তার নির্দেশ করত ভারত। কিন্তু পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ভারতের এই ঐতিহ্য অনেকটাই ম্লান হয়ে গেছে। তবে বিগত 2014 সালের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে ভারতের ঋতু গৌরব অনেকটাই উদ্ধার করেছে। G20 বৈঠকে তার প্রমাণ পাওয়া গেছে। বিদেশ থেকে আগত প্রতিনিধিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বগুরুর আসনে বসেছেন। ভারতবর্ষকে আবার নতুন করে দেখার এবং ভারতবর্ষকে নিয়ে চিন্তা করার নতুন জানালা খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। একমাত্র ভরসা বীরচন্দ্র লাইব্রেরি, তো তার ইতিহাস বহু প্রাচীন। মানিক্য ডাইনেস্টির সময় এগুলো অনেকে মানিক্য ডাইনেস্টিকে তারা মানতে চান না, কিন্তু ত্রিপুরাতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ এবং যে লাইব্রেরি প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ওনারা সবসময় বরাবর কাজ করে গেছেন। তো সেখানে আমরা যেতাম, সেখানে আমার এখনো মনে আছে যে বোর্ডটা লাগা থাকতো, কিছু কিছু লেখক ছিল, সেই লেখকগণ কিন্তু নিজেদের নাম প্রকাশে অনিচ্ছুক। তো এদের ছদ্মনাম আমার এখনো মনে আছে, একটা নাম জরাসিন্ধু, কিন্তু আসল নামটা আরেকটা। তো এইরকম আমি একটা উদাহরণ দিলাম। এগুলোর মধ্যে একটা আনন্দ, তৃপ্তি, কারণ উনি চান না যে আপনার নামটা প্রকাশ হোক। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে মানুষের সামনে রাখতে চান, যাতে ওনার নামটা মানুষ না জানুক। এবং এর মধ্যেই যারা লেখক যারা ছিল তৎকালীন সময়ে খুব আনন্দ পেত। আজকে রাজা রামমোহন রায়ের কথা আমরা বলছি, 250 বছর ওনার জন্মদিন আমরা পালন করেছি। তার অঙ্গ হিসাবে এখানে আপনারা যারা 16 এবং 17 তারিখ সেমিনার ওনারা আয়োজন করেছেন, সত্যি আপনাদেরকে ধন্যবাদ দেব। ভারতবর্ষ হচ্ছে রিচ কালচারের জায়গা। ভারতবর্ষে এত রিচ কালচার, তার যত এডুকেশনের দিক দিয়ে হোক, আমাদের সংস্কৃতি, কৃষ্টি, যাই বলুন, পরম্পরা, সবকিছু কিন্তু রিচ ভারতবর্ষে। একটা সময় ছিল যখন বিদেশ থেকে ভারতবর্ষে আসতো মানুষ পড়াশোনার জন্য, আর এখন আমরা ছেলে মেয়েরা যখন ইউকেতে বা সে আমেরিকাতে যায়, আমরা গর্বের সাথে বলি আমার ছেলে, আমার মেয়ে বা বিদেশে থাকে, নিজেদেরকে খুব গর্ববোধ করি। কিন্তু ভারতবর্ষের কিন্তু এরকমটা ছিল না। মানুষ বাইরে থেকে আসতো, সনাতন ধর্ম থেকে আরম্ভ করে মানুষের সম্পর্কে, মানুষের ভাবনা চিন্তা, মানুষ কোন দিকে যাবে, কোন পথে চললে যে দেশ এবং সারা বিশ্বকে পরিচালন ক্ষেত্রে সুবিধা হবে, সেই শিক্ষা কিন্তু দিত। এখন কিন্তু তার এই পাশ্চাত্য শিক্ষায় আমরা কিন্তু অনেকটা ম্লান হয়ে গেছে।
মাননীয় প্রধানমন্ত্রীজি যখন উনি দায়িত্বভার নিলেন, তারপরে দেখলাম যে আস্তে আস্তে করে ভারতবর্ষকে একটা উচ্চ মাত্রায় উনি নিয়ে গেছেন। G20-তে আমরা দেখেছি যে সমস্ত বিদেশের সমস্ত যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন, আমি নিজেও ওখানে গিয়েছিলাম, আমার একটা ওখানে ইনভাইটেশন ছিল, নিজে দেখেছি আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ওনারা যেভাবে সম্মান ওনারা করেছেন সেটা কিন্তু আগে আমরা কখনোই দেখিনি। এদিন সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদরা। সেমিনারে অংশগ্রহণ করার জন্য এসেছেন বাংলাদেশের প্রতিনিধিরাও। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।